গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি খুব একটা বেশি ভালো নেই, বুঝতেই পারছো। তোমাদের কালকে একটা ভিডিওতে বলেছিলাম সময় কাটছে না, দাদু মারা গেছে 4 দিন। তো তাই একটু আগুন পোহাচ্ছিলাম সবাই বসে, কারণ এই সময়গুলো জানো কাটতে চায় না। আজ তো পুরো 5 দিন হয়ে গেছে দাদু মারা গেছে। দাদু আর আমাদের মধ্যে নেই। অনেকেই জিজ্ঞেস করেছিল কিভাবে হলো, তো এটা প্রথমেই বলবো, তোমাদের বলেছিলাম যে দাদুর শরীরটা ভালো নেই। তখন তো একটা স্ট্রোক করেছিল, ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে ডক্টর দেখে চেক আপ করালো। বৃহস্পতিবারে ছিল আরেকটা চেক আপ আর কি। বৃহস্পতিবারের আগেই তো মারা গেছেন উনি। মঙ্গলবার রাতে, আমি মঙ্গলবারের লাইভেও এসেছিলাম, ঘরে ছিলাম, তো হঠাৎ করে চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়েছি। লাইভটাও কাটার সময় পাইনি, তা ওভাবেই রেখে চলে গেছিলাম। তারপরে মানে মঙ্গলবারেও 2 দিন আগে তো হয়েছিল মিনি স্ট্রোক, তারপরেও আরেকটা স্ট্রোক হয়েছিল আর কি। মানে কয়েকদিন, মানে একদিন, প্রথম দিন যেদিন ডক্টর দেখালো সেদিন আসার পরে বেশ ভালো, পরের দিনও ভালো। তারপরের দিন মঙ্গলবারে মানে দাদু আমাদের ছেড়ে চলে গেছে। কি আর বলবো, মানে বলতে পারছি না তোমাদের। মানে প্রথম দিন, মানে যেদিন মঙ্গলবারে মারা গেল দাদু, সেদিন দাদুর সাথে আমি ছবি আপলোড করেছি, তোমরা দেখেছো। 2টো ভিডিও বানিয়েছি, আগেও বানিয়েছি 2টো, এমনিতেও ভিডিও বানিয়েছি। মানে কথা বলছিলাম এসে, হঠাৎ করে কি করে মানে বুঝতে পারিনি। সন্ধ্যাবেলা পায়খানা চেপেছিল, কেউ বলেনি, ডক্টর বলেছিল দেখে দেখে রাখতে। তো আগের দিন যখন ফার্স্ট হলো তখন তো ভোর 3টে নাগাদ বাথরুম চেপেছিল। তখন আমার ছোট কাকি আর বোন নিয়ে গিয়েছিল। তো মঙ্গলবারে তো মানে সুস্থ উনি। তাছাড়া মানে দাদু প্রচণ্ড পরিমাণে বিড়ি খেত, তো মানে যদি বাথরুমে যায় বোঝা যেত। আর এই 2-3টা দিন থেকে না খুব মানে বিড়িও খাচ্ছিল না, মানে খুব মানে এতটা ঠান্ডা হয়ে গেছিল, মানে কি বলবো তোমাদের। কথা বলতে পারছি না, আমার ভালো লাগছে না গো। আমরা চা খাচ্ছিলাম, আমি চা নিয়ে গিয়েছিলাম সকালে না সরি সন্ধ্যাবেলা। ওই সন্ধ্যাবেলা গিয়ে দেখি দাদু নেই। দাদু, আমি একটা কাশি শুনেছিলাম, ভেবেছিলাম হয়তো দাদু ঘরেই আছে। পরে মা কাকিদের জিজ্ঞেস করলাম, বললো পিসির বাড়ি গেছে। মানে রাস্তায় ছিল তো, 2 দিন থেকে যেতে পারছে না, রোজ পিসির বাড়িতে যায় আর কি, গিয়ে টিভি দেখে তারপরে আসে। তো সেদিনও মা ওরা ভেবেছে হয়তো টিভি দেখতেই গেছে, তো সে তো যায়নি। সন্ধ্যাবেলা বসেছিল রাস্তায়, তারপরে কখন বাথরুম চেপেছে, কখন বাড়িতে এসেছে আমরা দেখিনি। তারপরে বাড়িতে তো খোঁজাখুঁজি লেগে গেছে, কোথায় কারো বাড়িতে যায়নি, যেহেতু গামছা পরা ছিল। বললো গামছা পরে তো দূরে কোথাও যাবে না। তারপরে পিসিমশাই বললো তাহলে দেখা তো বাথরুমে গেছে নাকি। তারপরে বাথরুমে গিয়ে দেখে ওখানে মানে পায়খানা করতে বসছিল, ওখানেই স্ট্রোক করেছে। স্ট্রোক করে হয়তো ওখানেই সাথে সাথে মানে চলে গেছে। সাথে সাথে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছে, মানে ওখানে কামাখ্যাগুড়ি নিয়ে নেওয়া হয়েছে। ওখান থেকে ডক্টর বলে দিয়েছে আর নেই। তো এটাই সবাই জিজ্ঞেস করেছিল, তাই বললাম। তো যাই হোক, আর আমি কিছু বলতে পারছি না গো, ভালো লাগছে না। মানে কত কথা, কত মানে একসাথে, মানে মৃত্যুর দিন পর্যন্ত আমরা কত কথা, কত ছবি টবি ভিডিও বানিয়েছি, আগেও বানিয়েছি।
এগুলো মনে পড়লে খুব মানে মানে কি বলবো, খুব মানে খুবই খারাপ লাগছে। জানোই তো দাদুর ভালোবাসাটা কেমন হয়, যাদের দাদু আছে তোমরা সবাই বুঝতেই পারবে। তাই আমি আর মানে কিছু বলতে পারছি না গো। যতটা পারবো তোমাদের, ওভাবে না পারি, যতটা পারবো আর কি শেয়ার করবো তোমাদের। মানে শেয়ার করার মতো মানে এখন তো আজ আর কালকে তো একটু ঠিক, আর তারও মানে 2-3 দিন আগে তো মানে কি বলবো আর, কেমন যে লেগেছে মানে কিছু আর বলার নেই। এতটা খারাপ লেগেছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কি বলো তো, মানে মানুষ বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, এমন হয়ে গেছে কেসটা। যখন ছিল মানুষটা তখন হয়তো বুঝিনি, কিন্তু এখন সেই খারাপ লাগাটা তৈরি হচ্ছে। তো টাটা।